নারী প্রার্থীদের জন্য সংরক্ষিত আসনে পর্যন্তই আমরা এখনো এই অবস্থানে। উপযুক্ত প্রার্থীদের অনেকেই প্রস্তাব দিচ্ছেন, অনেক প্রপোজাল আমরা পাচ্ছি। নারীদের ব্যাপারে এটা একটা পলিসিগত বিষয় জামাত ইসলামীর। আমরা 300 আসন নর্মাল পার্লামেন্টের সাথে যে 50টা সংরক্ষিত নারী আসন আছে, এখনও আমরা এই বিধানটার ব্যাপারেই আমাদের অবস্থান বহাল রেখেছি। ভোটে নির্বাচিত হয়ে আসার জন্য আমাদের শুধু পুরুষ প্রার্থীদের ব্যাপারেই আগের মতোই পলিসি আছে। নারী প্রার্থীদের জন্য সংরক্ষিত আসনে পর্যন্তই আমরা এখনও এই অবস্থানে রয়েছি। নীতিগতভাবে আমরা একমত হয়ে আছি। তো আমরা সার্চ করছি, উপযুক্ত প্রার্থীদের অনেকেই প্রস্তাব দিচ্ছেন, অনেক প্রপোজাল আমরা পাচ্ছি। তো সময় আছে, তো আমরা প্রস্তাবগুলো পেলে আমরা হয়তো পার্লামেন্টারি বোর্ডে আমরা আলোচনা করবো ইনশাআল্লাহ। এই প্রশ্নের উত্তর দিতে গিয়ে তো আমাদের অনেক কষ্ট হয় এই সেন্সে যে বাংলাদেশের একটা বিরাট সীমান্ত ঘেরা ভারত আমাদের বৃহত্তম প্রতিবেশী। দুনিয়ার যে কোনো দেশের নিকটতম প্রতিবেশী যারা থাকে তাদের সাথে একটা সৌহার্দ্যপূর্ণ সম্পর্কই বজায় থাকে। সেই দেশের জনগণ বা রাষ্ট্র তো আমাদের কোনো শত্রু না, কিন্তু মুশকিল হচ্ছে যারা শাসক হয়ে ওখানে বসেন তারা যখন আমাদের প্রতিবেশী সুলভ বলে, বন্ধুত্ব সুলভ এই কথাগুলো মুখে বলে, কিন্তু কার্যত দেখা যায় যে সম্পর্কের ক্ষেত্রে সমতা, ন্যায্যতা কিন্তু দেখা যায় না। শুধু তারা তাদেরই স্বার্থ, তারা পানি নিয়ে যাবে, তারা বর্ডার কিলিং করবে, তারা কানেক্টিভিটির সুবিধা নেবে, তারা বিজনেস ব্যালেন্স, বিজনেস ট্রেড যেটাকে বলে বাণিজ্যিক ভারসাম্য, এটা তাদের অনুকূলেই থাকবে। এবং সম্প্রতি এই যে আমরা কিছু মালামাল কলকাতা বন্দর দিয়ে ট্রানজিট সুযোগ ছিল, বাইরে আমরা ট্রান্সশিপমেন্ট এক্সপোর্ট করতাম, সেটাও তারা বাতিল করে দিল। অথচ আমাদের বুকের উপর দিয়ে তাদের কিন্তু 7 সিস্টারে অন্য রাজ্যে যাওয়ার জন্য কিন্তু তারা এই কানেক্টিভিটি, এই ট্রান্সশিপমেন্ট, এটা কিন্তু ট্রানজিট তারা কিন্তু পাচ্ছে। তাহলে এগুলো কি প্রমাণ হচ্ছে যে সম্পর্কের আমরা রাখতে চাই। আমাদের ফরেন পলিসির যে মূলনীতি, কারোর সাথে শত্রুতা নয়, এনিমি টু নান বাট ফ্রেন্ডশিপ টু অল, সকলের সাথে বন্ধুত্ব। তো সেটা তো একতরফা তো আর প্রেম হয় না, কি প্রেম তো দুই তরফা লাগে। তো আমরা একতরফা প্রেমের কপালে পড়ে গেছি। এই জন্য আমরা সম্পর্ক চাই ন্যায্যতা, সমতার ভিত্তিতে। আমরা ছোট্ট একটা দেশ, 54টা নদী ভারতের উজান থেকে দেশের উপর দিয়ে প্রবাহিত, তারা বাঁধ দিয়ে, গ্রহণ দিয়ে আমাদের পানি প্রবাহকে বাধাগ্রস্ত করছে। তিস্তা, পদ্মা, এগুলো তো আলাদা ইস্যু। তো সেই কারণে আমরা আল্লাহ তাআলা যদি আমাদের জনগণের সমর্থনে রাষ্ট্র পরিচালনার দায়িত্ব দেন, তো আমরা চেষ্টা করব। আমরা তো সারা দুনিয়ার দরজা বন্ধ করে একা দেশ চালাইতে পারবো না, দুনিয়ার সাথে আমাদের কানেক্টিভিটি লাগবে। আমরা চেষ্টা করব সকল দেশের সঙ্গে প্রত্যেকের স্বার্থ সংশ্লিষ্ট, প্রত্যেকের যার যা প্রাপ্য ন্যায্য অধিকার এবং সমতার ভিত্তিতে একটা সুসম্পর্ক রাখার আমরা চেষ্টা করব। এবং আমরা এই সুযোগে ভারত আমাদের সঙ্গে যে আচরণটা করছে এটা মোটেই বন্ধুসুলভ নয়, এবং আমাদের সার্বভৌমত্ব, স্বাধীনতা, আমাদের অখণ্ডতাও তো তাদের কথাবার্তায় খুব নিরাপদ নয়। লাস্ট 16 ডিসেম্বর বিজয় দিবসে নরেন্দ্র মোদী কি বলেছে? আমরা বিজয় দিবস পালন করেছি, আমাদের বীর মুক্তিযোদ্ধারা যুদ্ধ করে দেশ স্বাধীন করলো 71-এ। তিনি বিজয় দিবসের বাণীতে বললেন যে দিস ইজ ইন্ডিয়াস ভিক্টোরি, এটা নাকি ভারতের বিজয়। ওনারা ভারতের বিজয় দিবস পালন করলেন।